তো আমরা যদি এখানে কাস্টম করি, সবাই কি দেখতে পাচ্ছে স্ক্রিন? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, যারা নতুন একটু ভালো করে বোঝেন, তো এখানে হাইট আর ওয়েট, তো এখানে আমরা নিতে পারবো যেমন ইচ্ছা। এটা হচ্ছে পিক্সেল, এখানে লোগো আঁকানোর সময় আমরা এই পিক্সেলে রাখি। আর এখানে ইঞ্চি যখন আমরা নিব তখন এটা বিজনেস কার্ড হতে পারে, ফ্লায়ার হতে পারে। 3.5 2, এখানে কার্ডবোর্ড নেব 2টা। আর অ্যাডভান্সে যাব, এখানে কালার আর এই সিএমওয়াই কে যখন প্রিন্ট হবে আর এমনি সময় যখন হইবে দেখাবো এটা এখানে আরজিবি, মানে পিসিতে দেখার জন্য। আর ওরিয়েন্টেশনটা ভাই, ওরিয়েন্টেশনটা তো মনে করেন এটা যে এই যে ল্যান্ডস্কেপ একটা প্রোটেক্ট আছে না, ওরিয়েন্টেশন কোনটা হইলো? এই যে আর্টবোর্ডের এই সাইডে যে দুইটা মানুষের ছবি দেয়া আছে না, হুম, এটা তো ওরিয়েন্টেশন তো দুইটা, একটা ল্যান্ডস্কেপ একটা প্রোটেক্ট আছে, দেখেন একটা আড়াআড়ি একটা খাড়াখাড়ি। এটা আপনার ইচ্ছা মতো করে নেবেন, কারণ বিজনেস কার্ড তাহলে খাড়াখাড়ি নিলে হবে? হ্যাঁ, বিজনেস কার্ড তো মনে হয় সব বিজনেস কার্ডে যে এমন তা তো না। নরমালি তো এটাই হয়, এই যে আড়াআড়ি যেটা আছে। হ্যাঁ, এটা সুবিধা মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা নিলাম, এমন চলে আসলো। ওই যে খাড়াখাড়িটা সিলেক্ট করছেন আপনি, ল্যান্ডস্কেপ। আচ্ছা, নতুন যারা একটু ভালো করে বলবেন, হ্যাঁ, বুঝতে পারছেন নতুন যারা? ইমন ভাই হ্যাঁ, শাকিল ভাই বলেন। 10 সেকেন্ড মতো একটু ব্যাক করেন দিনই, মানে 10 সেকেন্ড মতো পিছনে এসে আবার করেন। আচ্ছা, এই যে আমি পেজ দেখাচ্ছি, হ্যাঁ। তো আমরা যেহেতু বিজনেস কার্ড এখন করছি নি, তাহলে আমরা এটা এখানে পিক্সেল রাখি, এখানে এটা রাখি, এখানে ওইটা সিলেক্ট করা লাগবে না, ওইটা অটো হয়ে যাবে, আপনি যেমন মাপ নেবেন তেমন হয়ে যাবে। আচ্ছা, এখানে আরজিবি রাখলাম। আরজিবি মানে পিসির ক্ষেত্রে আমরা এটা আরজিবি ইউজ করবো। তো ওটা আমরা মানে যদি পিসিতে কোনো একটা ক্লায়েন্টকে দেখাই বা হ্যাঁ, আমরা এইভাবে এই কাজগুলোর জন্য আরজিবি। আর প্রিন্ট যখন হবে প্রিন্টার দিয়ে, তখন আমরা এই সিএমওয়াই কে ফাইলটা নিয়ে প্রিন্ট করব। আরজিবির ফুল মিনিং কি মন ভাই জানা আছে? আরজিবি রেড, গ্রিন আর ব্লু কালার। আচ্ছা, ক্রিয়েট করলাম। একটা আর্টবোর্ড নিয়েছেন নাকি? আচ্ছা, এটা সিলেকশন টুল, এটা সিলেকশন টুল, যেমন লালমিয়া দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যায়, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে রেক্টেঙ্গল টুল। টুলস গুলো নিয়ে আলোচনা করেন ভাই, এখানে বুঝান, একটা শেপ টেপ নেন আর বলেন যে এটার এই কাজ, এটার এই কাজ, তাহলে যথেষ্ট। টুলস গুলো দেখান। শোনা যায় ইমন ভাই? হ্যালো হ্যালো ইমন ভাই? ইমন ভাই হ্যাং করলো নাকি? ইমন ভাই খেলো? লাল ভাই তুই থাম।
ও যা করে করুক। অন্য একজন দেখান। পারভেজ আপনি দেখান, ওর মনে হয় নেটের প্রবলেম হয়েছে। ল্যাপটপে করতে পারেনি কানেক্ট কি জানি কেন ওই মোবাইল রেখে ল্যাপটপে মোবাইল ড্রাইভার তারপরে আমরা আরো নেই। দেখেন পোকার এন্ড বোল্ট, পোকার এন্ড বোল্ট দেখেন। এটা দিয়ে তো প্রজাপতি আর্ট করা যাবে ম্যাডাম, ভালো মতো। এই দেখেন দেখছেন ইলাস্ট্রেটরে কত কিছু করা যায়। আমরা স্টার নিই, দেখি কি হয়। দেখেন সবাই কি বুঝতেছেন? দেখেন এগুলি এক একটা। ইমন আছেন? জি আছে। বুঝতেছেন? হ্যাঁ বোঝা যাচ্ছে। কেমন লাগতেছে এগুলি? এগুলো তো ভালো লাগতেছে। তাহলে আমরা এগুলির মোটামুটি দেখলাম, তাই তো? পাথে গিয়ে কাজও আমরা জানি, পাথ ফাইন্ডারের কাজ জানি, তারপরে রেস্টোরাইজ এটাও তো জানেন। আমরা এখান থেকে গিয়ে রেস্টোরাইজে গিয়েও আমরা যে চেঞ্জ করে নিতে পারি, বুঝছেন? স্ক্রিন ধরেন 100% হোয়াইট আছে, ক্লিয়ার মার্ক, লিভিং মাস্ক, এখান থেকে আমরা একটু বাড়ায় নিতে পারি, রেস্টোরাইজ করে নিতে পারি। আবার দেখেন আমাদের এই যে এই অপশনটা দেখেন। আচ্ছা এটা রেস্টোরাইজ হয়েছে। আচ্ছা এই যে দেখেন আমাদের এটা আলাদাভাবে আমরা নিয়ে আসছি, ঠিক আছে? আলাদা করে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি দেখেন। তাহলে রেস্টোরাইজ করি, এখানে যদি রেস্টোরাইজ করি, বাদ দিলাম, আবার শুরু। আচ্ছা এটা হবে হচ্ছে আলাদাভাবে এই যে এই শেপে আসবে, বুঝছেন? আমাদের এটা আমি করি নাই, যদিও এখন করলাম।
যে ক্লিপিং মাস্কে দিয়েছিলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এই যে হোয়াইট বোর্ডটা বড় হয়ে গেল। স্টাইলে যাই, দেখেন ড্রপ শ্যাডো, দেখছেন? হুম, অনেক কাজ আছে, সব দেখতে হবে একটা একটা করে। এই যে দেখেন মাল্টিপলে দেখেন, নর্মাল নর্মাল শ্যাডো, মাল্টিপল। ম্যাম আমার খুব শরীর খারাপ করতেছে ম্যাম, আমি আজকে একটুখানি ছুটি নিতে পারি? একটু আধা ঘন্টা রেস্ট করে আবার আসেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই যে এগুলো দেখাচ্ছি, একটু বসে বসে দেখেন, কাজ না করেন অন্তত দেখেন। আচ্ছা ঠিক আছে। ওভারলি দেখেন, এই যে চারপাশে যাচ্ছে, সফট লাইট বাড়াই, এই যে দেখেন। দেখছেন শ্যাডোটা দূরে সরে গেল। আমি যদি পুরোটা নিতে চাই, দেখেন এদিকে বাড়তেছে, যেদিকে নিব, ঠিক আছে? এই যে ব্লার দেখেন, আমি শ্যাডোটা যত নিব গাঢ় কিংবা হালকা, এই যে হ্যালো, হ্যাঁ জি ম্যাম। ম্যাম এই লেখার ওপর টাইপিং এর ওপর শ্যাডো গুলো দেওয়া যায় না? ওটা হ্যাঁ আলাদা। দেখেন, ট্রাই করে দেখেন, আমি দিয়ে দেখতেছি, সমস্যা নাই, দেখি তাহলে। আমরা আর্টবোর্ডটা একটু বাড়াই নি, আমরা এই আর্টবোর্ডটা একটু বাড়াবো, তাহলে এই যে এখানে দেখেন আর্টবোর্ড টুলস নিলাম। দেখছেন আর্টবোর্ড টুলস দিয়ে আমি বাড়াই নিলাম। তাহলে এখানে আমরা শ্যাডো নেই, হ্যাঁ এই যে আপনাদের লেখাতেও হবে, হ্যাঁ একইভাবে। একইভাবে এই যে সরায়ও নিয়ে আসতে পারি, এদিকেও দিতে পারি, মাইনাস করেও আনতে পারি। সফট লাইট আছে, হার্ড আছে, মাল্টিপ্লে আছে। এটা দিয়ে আমরা শ্যাডোর এরিয়াটা বাড়াইতে পারি, কমাইতে পারি। তো আমি একটা জিনিস দেখাবো, এটা কিভাবে একটু করতে একটু দেখেন তো। আচ্ছা দেখাচ্ছি, আমি দেখাইনি। আরাফাত, আরাফাত দেখতেছি। বুঝতেছেন কিছু? হ্যাঁ হ্যাঁ, এগুলা তো আপু টুকটাক জানি, সহজ আছে এগুলো। আর এগুলি নিজে নিজে গিয়ে গিয়ে দেখবেন। ফেদারটা দেখি আমরা, এই যে দেখেন, দেখছেন? এগুলোর তো কাজ নেই, সীমিত আকারে এগুলো কিন্তু লাগে, সীমিত আকারে দু এক জায়গায় লাগে। হ্যাঁ এগুলি লাগে।
দেখছেন আউটারটা দেখেন, এটা দেন শ্যাডোর গুলি বিভিন্ন রকমের ডিফারেন্ট আছে, দেখছেন? এখানে বিভিন্ন রকমের আছে, আমরা এটা ওটাতে করলাম যে এটা সেন্টার ইডাগ ইড্রাগ দেখেন, এটার ভেতরে হবে, আউটগোয়িং করলাম এটা বাইরের দিকে হবে। শুনতে পাচ্ছি না ভাইয়া। নয়েজ আছে কার? নয়েজ। সবাই কি ক্লিয়ার? কোনো কথা বলতেছেন না, না ভালো লাগতেছে না, কোনটা? জি ম্যাম ক্লিয়ার। না দেখছি clear। দেখেন এটা আরো সুন্দর। কাজের শেষ নাই। হুম কাজের তো শেষ নাই এখানে। হুম। দেখেন। কি বোঝা গেল? জি ম্যাম। পিসিটা এত প্রবলেম করতেছে। আচ্ছা এটা ঠিক আছে, ওকে। এবার এই যে মানে সূর্যের যে একটা ইয়ে থাকে, যে সূর্যের মেন দিকে তাকাইলে মনে হয় যেন সাদা হয়ে গেল, চোখ জ্বলে গেল, ওই জন্য আমি একটা ইয়ে দিয়েছিলাম, সাদা মাছ শ্যাডো গুলি দেখান, শ্যাডো গুলি। হ্যাঁ শ্যাডো। দাঁড়ান, দেখালাম।
এটা সাদা করে দিই। তারপর ফুল সিলেক্ট ইফেক্ট, তারপর হলো ডার্ক শ্যাডো, প্রিভিউ। কেমন একটা লাগছে, যদিও মানে বেশি হয়ে গেছে, অপাসিটি কমে দিই। ব্ল্যাক কালারটা কমান। হ্যাঁ, আপনার আর্টবোর্ডের কালার চেঞ্জ করেন তো। সাদা করে দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ফেসবুকে লাইভ যান নাই? ভাইয়া যাইতে পারতেছি না ভাইয়া, একদম হ্যাং করে ইলাস্ট্রেটরও ওদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না, ওই জন্য তো লাইভ নিতে পারতেছি না। মানে খুব সমস্যা হচ্ছে, ওই জন্য লাইভে যেতে পারতেছি না। কি করবো ভাইয়া? অ্যাকাউন্ট হয়ে গেছে। ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যাঁ, শাকিল বলেন। ম্যাম বলছিলাম যে অনেকেই বলে নাকি যে অ্যাকাউন্ট একটা খোলার পরে যদি সেই অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় আর কি, পরবর্তীতে অ্যাকাউন্ট খোলা যায় না, এটা কি সত্যি? না না, পরবর্তীতে আবার নিউ ইমেল ক্রিয়েট করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। জি ম্যাম, বুঝলাম না। মানে একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে নতুন ইমেইল দিয়ে যত ইচ্ছা তত খোলা যাবে নাকি পরবর্তীতে? হ্যাঁ, কিন্তু যত ইচ্ছা তত বলতে আপনার একটা ইমেল দিয়ে একটাই, আর হচ্ছে অ্যাড্রেস এগুলো সব ন্যাশনাল আইডির ইনফরমেশন দিতে হবে, বুঝছেন? জি ম্যাম। ন্যাশনাল আইডি, ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, সে ব্যাংক অ্যাকাউন্টে এটা দিবেন। সবাই একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন ডাচ বাংলায়। ম্যাম অ্যাকাউন্টটা কি ইসলামী ব্যাংকে করলে ভালো হবে? ডাচ বাংলায় করেন। আমার ওই একটা গিগ যদি আমি দিই এই লোগো, তারপরে আপনার কার্ডের, আমার ওই আইডিতে কি সমস্যা হবে পরে? বুঝি নাই। যে আমার ওই ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্টে যদি আমি গ্রাফিক্স এর এই একটা গিগ দেখাই, সমস্যা হতে পারে পরে? সমস্যা তো এখন ফাইবার করলে করতে পারে, আর আপনার তো রিভিউ আছে ভালো। আমার 2টা রিভিউ আছে। হ্যাঁ, 5 স্টার আছে 2টা। তো যারা যারা ফ্রিল্যান্সারে কাজ করতেছেন তাদের স্ক্রিনশট দিবেন সবগুলি সুন্দর করে, দিয়ে আমাদের হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, বিআরএল এর যে গ্রুপ আছে। আর পোস্ট করার আগে আমাকে দেখাবেন, এফবিতে মেসেজ করেন, ঠিক আছে? আর সবাই এখনই ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর সুজন কোথায় গেল? সুজন আসতেছে না। সবাই দেখেন, লোগোটা দেখেন। ইমন ভাই, এটা হালকা একটু বড় করে দেন। এটা হালকা একটু বড় করে দেন। তবে আপা মানে কারোর কি উপকার হইলো জানিনি, তবে আমি একটা জিনিস দেখলাম, আমি তো ইলাস্ট্রেটরে কোনদিন হাত দিইনি, আগের ইলাস্ট্রেটর ছিল, ফটোশপে যা অফিসের কাজ টাজ করতাম। ইলাস্ট্রেটরে এতটুকু শিখে অফিসের কাজে খুব উপকার হয়েছে, হেল্প হয়েছে প্রচন্ড। এই তো আমি কালকে 2টা অ্যাড অনলাইনে তৈরি করেছি। সেই সঙ্গে একটু টেস্ট ডাউনলোড দিচ্ছি। অফিসে কালকে 2টা অ্যাড ডিজাইন করছি, মানে সময়ও কম খাইছে আর দ্রুত হয়েছে। হ্যাঁ, ইলাস্ট্রেটর কাজটা সবকিছু তাড়াতাড়ি হয়তো ভালো হয়। হ্যাঁ।
সবাই হোমওয়ার্ক করছেন? হ্যাঁ 10টা করে কাজ দেওয়া ছিল করছি। দেখবো, দাঁড়ান দেখবো। যাবতীয় কাজ কাম করে। আর আকরাম ভাই বাইরে ক্লিক করে নেন ইমন। শিফট ধরে নেন, তাহলে সমানভাবে যাবে। ইমন মুখে বলেন কোন কি করতেছেন, কোথায় কি করতেছেন বলেন, এভাবে করলে বুঝবেন না তো। মানে এটা একটা শেপ করে নিলাম, তারপরে এটা উপরে একটা ডুপ্লিকেট করে দিছি, এখন জুম করে আউটলাইনে যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখছি যে আমার সব মাথাগুলা এক জায়গায় একসাথে আছে নাকি। এই যে এখন সব সমান ঠিক আছে, এবার ওইদিকে দেখবো। এদিকে একটা মাথা উল্টা পাল্টা হয়ে আছে, এটা একটু অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, সাইমা জামান কার আইডি? সাইমা জামান কার আইডি? এবারে শেপ বিল্ডার দিয়ে এই দুটো অ্যাড করে দিলাম। আপনার আইডিতে পারভেজের ছবি শো করতেছে কেন? ভাইয়া ছবি কি জানি, আমি তো জানি না। ভাই আমার সাথে অ্যাড আছে, আমার গ্রুপে অ্যাড আছে, এমনিতেও অ্যাড আছে। আচ্ছা দেখি দাঁড়ান। সাইমা আপনাকে তো আমি অ্যাকসেপ্ট করছি। আমাকে ম্যাম? হুম, আমার পোস্ট আছে দুইটা। কার্টুন আপনি একটা নিয়েছেন আর দুইটা এখনো আছে, যেগুলো নেন না আপনি। এবার শেপ বিল্ডার দিয়ে এটা আমরা দেখবো যে কোন ভাবে দিলে ভালো হয়, সেই অনুযায়ী শেপ করে নিতে হবে। তাহলে এটা যদি এইভাবে দেই, আর এটা এইভাবে দিই, কালারটা চেঞ্জ করবো। আমি একটু দেখি যে এটা কি হয়েছে নাকি। এটা যদি এদিক দিয়ে উপর দিয়ে আসলে এটা
আপা ওই যে freelancer.com এ 1 মাসের ফ্রি ট্রায়াল ওখানে স্টার্ট নাও করবো না এখন বাদ থাকবে এটা? হ্যালো, করা যাবে না ভাই, না করা যাবে না, ওটা স্ক্রিপ্ট করা করেন। যাবে ভাই। ওটা এখন আপাতত বাদ থাকবে? হ্যাঁ, ওইটা কেন করবেন ট্রায়াল ভার্সন? ও আচ্ছা। আসুন, আমন ধানের চুরি পাবেন, আমন ধানের চুরি পাবেন, নতুন ধানের নতুন চুরি। সিডি বেচছে কে ভাই? ইমনের কি এই কালারটা খুব পছন্দ? না, আমি একটা একটা মানে দেখছি, এটাও ভালোই, মানে সিএমওয়াই কে এটা বেশি ভালো লাগে। লোগো সে মোটামুটি
আর এক রকম এই ব্যাকগ্রাউন্ডে ইয়ে গ্রেডিয়েন্ট সুন্দর দিতে পারি। হয়েছে, আচ্ছা সুন্দর হয়েছে, হ্যাঁ। আপু, এই হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডে আপনার এই গ্রেডিয়েন্ট কালার যে এটা দিব, এই যে এটা, হুম। তাহলে ওটা কি কোনটা দিয়ে দিব? ব্যাকগ্রাউন্ডে আগে একটা ইয়া নেন, ইলিপস ইয়া করে রেক্টেঙ্গুলার নেন, তারপর গ্রেডিয়েন্ট দেন। মানে এইটাই আর্টবোর্ডে ডাইরেক্ট দেওয়া যাবে না এই টেক্সটে? না না না, ওকে। কেন আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে গ্রেডিয়েন্ট দেন, দিয়ে লক করে দেন, তাই তো হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের এই কালারটা ভালো লাগছে না, এমন বোঝা যাচ্ছে না, মিশে গেছে একদম। কোনটার কথা বলছেন? এই ব্যাকগ্রাউন্ড এটা? কালার। হুম। এই আর্ট করার পরে মানে শেপ বিল্ডার দিক কাটলে পরে দেখছি এদিকে একটু একটু করে থেকে যাচ্ছে, এগুলো ভালো করে দেখে চারিদিকে কেটে নিতে হবে। ইয়ে করবেন, পাথফাইন্ডার দিয়ে করবেন, এভাবে তো একটু করতেই হবে, বুঝেন নাই? হ্যাঁ, ঠিক করতে হবে তো। এই যে লোগো কমপ্লিট প্রায়, এখানে একটা অংশ আছে, গ্রুপ আছে। হয়ে গেছে, কমপ্লিট। সুন্দর হয়েছে। তার ব্যাকগ্রাউন্ড কালারটা ফুটলো না, কেমন যেন লাগতেছে, হোয়াইট টাই ভালো ছিল। ম্যাম, অ্যাডোবি ফটোশপের হচ্ছে একটা যে দেখলাম হচ্ছে কালার কম্বিনেশনের একটা সাইট আছে নাকি, এরকম কি কিছু জানা আছে যেটার মধ্যে কোন কালারের সাথে কোন কালার ম্যাচ হবে এরকম সব মানে ফোল্ডার ওয়াইজ করে কালার দেওয়া থাকে? ওগুলি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হয় আপনার মতো করে। না ম্যাম, এটা হচ্ছে মানে স্কেচ নাকি কি জানি একটা ওয়েবসাইট আছে বলে, ওটার মধ্যে সব ফোল্ডার দেওয়াই থাকে, শুধু ডাউনলোড করলে বলে হয়ে যায় নাকি? দেখতে হবে তাহলে আপনাকে আমি, দেখে। আচ্ছা আমি তাহলে দেখে জানাবো না মানে আপনাকে। ওখানে কোড দেওয়া থাকে আবার কালার হ্যাঁ কালার হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটার আর কথাই একটা বলছি। আছে কালার কোডের একটা এক্সটেনশন আছে, আমি আপনাদের দিব। জি জি, ওইটাই বলছিলাম ও যে কোন আচ্ছা, কালারের সাথে কোন কালার ম্যাচ হয়, আমাদের কালার কম্বিনেশন খুব সমস্যা হচ্ছে করতে। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা এই বিথিরিয়া থেকে কেন আপনি? হ্যাঁ ম্যাম, ওই যে ওর পিসি দিয়ে চালাচ্ছি তো তার জন্য। হুম, হ্যাঁ এটা ভালো লাগতেছে। আবার ওই ফ্রিল্যান্সারের ইতে এক জায়গায় একটু আটকে গেছে। কোথায়? ওই যে জিপ কোডের পরে স্টেট না কি লেখা আছে, ওটা কি দিতে হবে বুঝতে পারছি না। প্রদেশ এখানে লেখা আছে বাংলা রাজ্য বা প্রদেশ, ওখানে কি দেবো? বাংলাদেশ হবে না আর কি হবে? একটা লোগো দেখালাম, বাংলাদেশ। স্টেট মনে হয় ঢাকা হওয়ার কথা। স্টেট ঢাকা।
আপা একটু দেখবেন। আচ্ছা এই লোগোটা দেখেন, ওটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। ভাই স্টেট ঢাকা হয় কেমনে? তা তো ঠিক। বাংলাদেশি হবে, এটা বাংলাদেশ। ইলিপস টুল নিলাম। ইমন মুখে মুখে বলেন আর করেন, এভাবে করলে হবে না তো। এবার ট্রান্সফর্মিং কে স্কেল, হুম। এখান থেকে আমরা একটু এটার এই একটা ইলিপসের একটা কপি বের করব ছোট ৭০ দিলাম। এখানে যদি এই কালারটা দিই পুরো যাবে, চলে গেল। মানে মুখে মুখে বললে আর করলে তো হয় না, ধরেন আমরা তো এখনো তেমন অভ্যাস না। করতে হবে, শিখাবেন কিভাবে? যদি কাউকে শিখান, আগে নিজে তো শিখি, তারপরে তো আরেকজনকে শেখাবো। না তারপর ওই যে সবাই তো বুঝবে না, বুঝেন নাই? বলতে হবে, যা হ্যাঁ যা হ্যাঁ। বলবেন তাই তাই শুধু মুখে বলবেন, সমস্যা কোথায়? আচ্ছা এরপরে কি করতে হবে? এরপরে আর একটা ইলিপস দিতে হবে। ট্রান্সফর্মিং এ স্কেল যদি দিই 50, এই দুইটা যেন মিলে যায়। লাইনে গিয়ে সিলেকশন, এখানে এবার এটা মিডল করে নিলাম। এবার আমরা এইটা নিয়ে আসবো, এটা আনার পরে এখানে এটার সাথে দিয়ে দিলাম, কিন্তু এটা মিললো না। তাহলে একটু বাড়াই দিলাম শিফট ধরে। আউটলাইন করে দেখব, আউটলাইন করে দেখছি ঠিক আছে এখানে। তাহলে আউটলাইনের শর্টকাটটা বলেন। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে সবাই আউটলাইন দেখতে পারবেন আর্টের। তারপরে এটা আমরা সেন্টারে দিলাম, এটা এখানে আর্টবোর্ড সিলেক্ট করে নিতে হবে, লাইন, কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেল না।
Group. আচ্ছা, তাহলে আমরা এটা রোটেট করে নেব। এটা হলো একটা শেপ। স্ট্রোক কালার অফ করে দিলাম। শেপ বিল্ডার দিয়ে এটা কেটে নেব। আনগ্রুপ করে এটা বাদ। এবার একটা রেক্টেঙ্গল টুল নিব। তারপরে এটা একটু উপরের দিকে দিই, যেহেতু আমাদের জায়গা আছে। শিপ ধরে উপরে আস্তে আস্তে টানলে চলে গেল। এবার রেক্টেঙ্গল টুল নিলাম, তারপর একটা রেক্টেঙ্গল দিলাম। এবার এটা এটার সাথে মিলাই দেব। আর এটা এখানে যদি আমরা যাই দেখি, এখানে একটা পয়েন্টার দেখা যাবে, এই যে এটা কর্নার। এটা দিলে কর্নার হয়ে গেল শেপটা। এবার সব সিলেক্ট করলাম, তারপর শেপ বিল্ডার, এটা আমরা এটা একটু যদি মিশাই দিই, এবার শেপ বিল্ডার টুলের কাজ। এখানে দিয়ে এটা বাদ দিয়ে দিলাম। গ্রুপ এবার পেন টুল দিয়ে একটা যদি এখান থেকে ধরে যদি এখানে এভাবে একটা শেপ দেই, খারাপ হয় না, ভালোই। পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ, ডিলিট। এবার লোগোর কাজ হয়ে যাওয়ার পরে
এবার কালার দিব। আচ্ছা কালার এটাই থাক আপাতত, একটা শ্যাডো দিই। এখানে শ্যাডোর জন্য একটি ইলিপস টুল সুন্দর করে আমরা এই এমন যদি নেই, তারপরে যাব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে রেডিয়ালে যাব, তারপর দিকটা সাদা, দিকটা দেব কালো, আর এই দিকটা দেব সাদা, অপাসিটি দিব 0। শ্যাডোটা একটু ব্লার করে দেব, যেন মনে হয় একটা শ্যাডো দিচ্ছি। আচ্ছা এখানে দিলাম একটু নিচে, ঠিক আছে। হ্যাঁ এবার যদি অ্যারেঞ্জ করে সেন্ড টু ঘুরাই দিতে পারি এইভাবে। না শ্যাডোটা তো পছন্দ হচ্ছে না আমার। নাজমুল ভাই বোঝা যাচ্ছে? দেখেছেন সব? হ্যালো আপু, হ্যাঁ ভাই দেখছি। লোগো হয়ে গেছে। সুন্দর হয়েছে ভাই। ওটা মডিফাই করা। আগের লোগো দুটো দেখি একটু, আর আগেরটা এটা না, তো এটা। আচ্ছা আপনি কি ডিজাইনটা এইভাবে করছেন? জি ম্যাম, এইটা এই পাতাটা ফার্স্টে কেটে নেওয়ার পরে আপনার রোটেট করি, যে এটার মাধ্যমে রোটেট করে এইভাবে।
ঝামেলা করে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, আরগুলি দেখান। হুম। এইখানে একবারে 3টা লোক করছি, ফার্স্ট ক্লাসে আলাদা করা হয়েছিল। এগুলো তো একদম সিম্পল হয়ে গেছে, পারভেজ আরো ভালো সুন্দর করতে হবে। এইগুলা সিম্পল করছে নিতে, আর ওইগুলো হচ্ছে সম্পূর্ণ। ঠিক আছে, বুঝছি ওটা। এইগুলাই করছিলাম। না ঠিক আছে, একটা দুইটা এখন বসে বসে মক আপ করেন তো দেখি। জি ম্যাম। আব্দুল আল মামুন 2 আপনি করছেন? জি ম্যাম করছি। আচ্ছা পারভেজ আপনি শেয়ার অফ করেন, মামুন দেখাক। মামুন আপনি আপনার কাজগুলি দেখান। হ্যালো ম্যাম। হ্যালো মামুন আপনি হ্যাঁ দেখান। এটা অনেক সুন্দর হয়েছে, একটু জুম করেন। উপরের লেখাটা কি ওয়ার্ড লেখাটা টেক্সট নিছেন? এটা এটা কি নিছেন? কোনটা? এই যে ওয়ার্ড লিখছেন, এটা কি টেক্সট নিছেন? হ্যাঁ ম্যাম টেক্সট কি টেক্সট? এটা ফন্টের নাম, সরি এটা ফন্ট নিছেন, ফন্টের নামটা বলেন। সুন্দর লাগতেছে ফন্টটা। রেস্ট্রিক্টেড এরিয়া। ফন্টটা একটু শেয়ার করেন তো। হ্যাঁ ইয়েতে দিয়ে দেন, এই চ্যাট বক্সে রেস্ট্রিক্টেড দিয়ে এরিয়া। দেন। আচ্ছা আমি এটা ফাইলটা দিয়ে দেব। নেক্সট। এমন আপনার কাজও কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখছেন? এখানে একটা ইয়া দেখেন, আব্দুল আল মামুন লিখছেন, লেখাটা এই যে একটু সরাইতে হবে। হ্যাঁ মামুন ভাই যে লোগোটা বানিয়েছেন না, আর যেটা আছে এটা কি আপনি তৈরি করেছেন না ফন্ট? ফন্টের স্টাইল। ও তাহলে এই ফন্টটা শুধু শেয়ার দিয়ে না। আচ্ছা মামুন একটা জিনিস দেখেন, এই যে এইখানে লিখছেন আব্দুল আল মামুন গ্রাফিক ডিজাইন, তারপরে ফোন নাম্বার, ইমেল, এটা এই পুরোটা একটা লাইনে নিয়ে আসবেন। আপনি একটা রুল, হ্যাঁ গাইড নেন, গ্রিড লাইন নেন, হ্যাঁ মামুন বরাবর, হ্যাঁ নেন। এবার কয়টা আছে অবশ্য আপনার মানে টেক্সট ইয়েগুলো মানে এক লাইন আছে, কিন্তু এই এই যে তিন চার ইয়ে দেখছেন, আইকন দেখছেন, এগুলো পাশে দিয়ে না না, আইকনটাও আপনি সমান সমান দিয়ে এই পাশে নিয়ে আসেন। হয়তো আইকনটা এই পাশে দেন, মানে এই আব্দুল আল মামুন বরাবর এই লেখাগুলি সমান করেন। আরেকটা নেন, এর এখানে নেন একটা, হ্যাঁ আরেকটা লাইন নেন এর এখানে, এ বরাবর। শো গ্রাড, হ্যাঁ কি করবো ম্যাম বলেন? দুইটা গ্রিড লাইন নেন। হ্যাঁ এ পর্যন্ত ঠেকান একটা, আর একটা এন পর্যন্ত। কই আসে না তো। শো, হ্যাঁ
এই যে দেখেন, এই হচ্ছে আইকনগুলি ভেতরে নিয়ে আসেন, তাই হবে। দিয়ে এইটুকু পুরো সমান করে দেন। আইকন দিয়ে আমার কাজ করতে আমি ভালো লাগছে না, কেমন একটা আনইজি আনইজি ফিল আসছে। না, এই পাশে নেন। হ্যাঁ, আইকনগুলি আপনি একটু সুন্দর করে নেন, দেখেন ভালো লাগবে। হ্যাঁ, আইকনগুলির ইউজ এখন তো হচ্ছে অনেক, বুঝেন নাই? এখন আপনার এবার আমি করতে পারছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আইকনের শেপ গুলো ঠিক করতে করতে। এদিকে একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, করতে হবে করতে হবে। আইকন দেখেন, আপনি যখন মার্কেট প্লেসে কাজগুলি করবেন আইকনগুলির কাজ থাকবে। আপনি আইকন 3টা এই হচ্ছে পাশে নিয়ে আসেন। হ্যাঁ, এভাবে নিয়ে আসেন। কোন পাশে নিব? আচ্ছা, এভাবেই থাক। হ্যাঁ, আপনি আব্দুল আল মামুনটা আইকন বরাবর নিয়ে যান। আব্দুল আল মামুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর একটু সরান, একটু হালকা সাইডে সরান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি নিজেই দেখেন। কি খুব কি খারাপ দেখাচ্ছে? না ম্যাম, এবার বেটার আছে। ম্যাম আমি মূলত কাজ করি, যদি 3টা কালার নিই না, 3টা কালার নিয়ে আমি কালারটা পুরা মানে পুরো 3টা কালারের কাজ করার চেষ্টা করি আর কি। যার কারণে আমি এই যে এখানে 2টা কালার ইউজ করছি, এই যে এইটা একটা আর এই যে ডিপগুলো। না, চেষ্টা ঠিক করি যে আছে, হয় সমস্যা 2টা নেই। কালার না 3টা কালার, যে মানে যে কয়টা ইউজ করবো সেই কয়টা মানে পুরোটাই যেন সব জায়গাতে আমি ইয়ে করতে পারি। যার কারণে আমি এটাতে 2টা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখান, দেখতেছি। হুম, এটা কি ঠিক আছে সাইজগুলা? আপনি টেক্সটটা লেখা তো বুঝতে পারছেন, তাই না? সমস্যা নেই, ঠিক আছে। এটা কি ক্লিপিং কাজ করছেন? হ্যাঁ, ক্লিপিং মাছ জানি না। যে 9/11 এর এটা চেষ্টা করছি। এটা যে সর্বশেষ যেটা দেখানো সেটা দিয়ে আমি চেষ্টা করছি আর কি। হ্যাঁ, সুন্দর হয়েছে। সবগুলি লোগোই আপনার ভালো হয়েছে। কার্ড। না না না, দেখানোর কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। লাল মিয়া, আপনি দেখান। হ্যালো ম্যাডাম, দেখা যায়? হুম, দেখেন লাল মিয়া, আপনি যে হচ্ছে কালারটা দিচ্ছেন, এই যে কার লিখছেন যে, হ্যাঁ, কারটা গ্রেডিয়েন্ট দিয়ে ভালো লাগছে না। আর জি। কালারটা এই যে টিয়া কালার দিচ্ছেন লালের সাথে, কেমন যেন দেখাচ্ছে। স্ট্রোক কালারটা অফ করে দেন, ব্ল্যাক দেন স্ট্রোক কালারটা, উপর থেকে দেন, চেঞ্জ করে দেন। ম্যাডাম একটা সমস্যা, মনে করেন এই যে এবার এখানে যে অপশন দুটো ছিল ওইটা হারাই গেল কে? আপনার যে পুরোটা যে গ্রুপ করা, আর আপনি যে ডিরেক্ট সিলেকশন টুল নিছেন, শুধু সিলেকশন টুল নেন। ও সরি সরি, যাই হোক। আচ্ছা, আনগ্রুপ করলাম। আচ্ছা, গ্রুপ তো করা নেই ম্যাডাম।
আচ্ছা, ওকে, এবার ঠিক আছে না ম্যাডাম? এবার শুধু কারটা সিলেক্ট করেন, কার সিলেক্ট করেন। আচ্ছা ম্যাডাম, স্টক কালার কে ব্ল্যাক দেবো নাকি? আচ্ছা, এটা পয়েন্ট কত দেবো ম্যাডাম? 1 আছে, একটু বাড়াই দেবো নাকি? দেখি আগে দেখেন কেমন লাগে 1 থাকলে। স্টক কালার বাদ দিয়ে দেন, ভালো লাগছে না। স্টক কালার বাদ দিয়ে দেবো। সিলেক্ট তো করলেনই না, সিলেক্ট করে বাদ দিতে হবে। নাম করেন, তাই তো হয়। নানই তো করতেছি। এবার দেখেন তো ভালো লাগছে। জুম করেন দেখি। আপনি যেটা যেটা কাটছেন দেখেন ওই যে একটু প্রবলেম আছে, আরো জুম করেন। উপরে যান, বামে যান, এই যে দেখছেন। হ্যাঁ ম্যাডাম, দেখছি। এটা ম্যাডাম, এটা পরে মিলিয়ে দিতে হবে, একটু ইয়ে হয়ে গেছে। এটা একটা শেপই হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, এইটা এখান থেকে কিভাবে একটু বাদ দেওয়া যাবে আপাতত? শার্ট করি কিভাবে বাদ দেবে এটুকু? আপনি দেখেন লেসো টুল নেন একটুখানি, অতটুকু মার্ক করে। হ্যাঁ, আমি লেসো টুল দিয়ে কেটে দেবো, তাই তো? টান দিয়ে নেন, নিয়ে হচ্ছে তো না। এবার হচ্ছে ইয়ে করেন, এবার হচ্ছে শেপ বিল্ডার দিয়ে ক্লিক করেন, হয়ে যাবে। পুরোটা নিচ্ছে তো, হয়নি। আপনি পেন টুল দিয়ে নেন। তো কিছু বলি, বাইরে ক্লিক করেন, বাইরে দিয়ে নেন। হ্যাঁ, এবার পুরোটা সিলেক্ট করেন। পুরোটা সিলেক্ট বলতে ওই শুধু ওইটুকু সিলেক্ট করেন। হ্যাঁ, ওই শেপটুকু সিলেক্ট করেন। এই যে ম্যাডাম, যেটুকু কাটছে এটুকু তো সিলেক্ট করছি। এবার পুরোটা সিলেক্ট করেন। ওকে, এবার শেপ বিল্ডার দিয়ে মাঝে ক্লিক করেন। যায় না তো ম্যাডাম? ক্লিক করেন। করছি তো। হ্যাঁ, হয়েছে, দেখেন। এবার সিলেক্ট নেন, সিলেকশন টুল নেন, সিলেকশন টুল। অন্য জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, এবার ওই জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, ডিলিট দেন। কই ম্যাডাম, যায়নি তো। এখানে সিলেক্ট হয়নি, এভাবে করে নেবেন, জানেনই তো। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, বুঝতে পেরেছি। আমি এটা পরে ঠিক করবো। আর যেগুলো দেখাই এটা না ম্যাডাম, এটাও বানাইছিলাম একটা ইয়ে, ঘোস্ট মাস্টার। এটা ভূতের ছবি মানে। লাল মিয়ার বাড়ি। জি ম্যাডাম। ম্যাডাম, এই লোগোটা বানাইছি। জুম করেন। তারপর ম্যাডাম, এটা বানাইছি। এটা সুন্দর হয়েছে।
এটা পেন টুল দিয়ে বানাইছি ম্যাডাম সম্পূর্ণটা। সুন্দর হয়েছে। আচ্ছা ম্যাডাম এইটা একটু হয়নি আপাতত, কাল করতে করতে কারেন্ট চলে গেল, তো আগে এটা সম্পূর্ণ করতে পারেন ম্যাডাম। এটা কিছু এইগুলা কাটাকাটি করা লাগবে আর কি। আচ্ছা নেক্সট। কমে গেল, কয়টা করলাম? 5-6টা করলাম, একটা দুইটা তিনটা একটা ওই একটা 6টা মতো করলাম, দিয়ে রাত 12টার সময় কারেন্ট চলে গেলো, তো ঘুমিয়ে গেছি, আর করা হয়নি। আরে মক আপ করলাম বোধহয় 2-1টা পাই। দেখান দেখি মকআপ। একটা ঘোস্ট মাস্টারের কোনটা করলাম। এই যে ম্যাডাম এইটা করছি, দেখা যায়? আচ্ছা ম্যাডাম আমি বলছি, এই যে কার মার গুলা মক আপ করার জন্য ওই কারেরই কি মক আপ ফাইল লাগবে নাকি ওইগুলার কি আলাদা আলাদা সেক্টর থাকে? মনে করেন এই যে কোডটা আমি মক আপ করবো, তাহলে ওই কোড মক আপ করা কি ফাইল লাগবে? আমার কাছে মনে করেন ওইগুলা তো নাই, এই জন্য পিপিক থেকে ডাউনলোড দিবেন, অল ফ্রি থেকে ডাউনলোড দিবেন, গ্রাফিক্স বার্গার থেকে ডাউনলোড দিবেন। এমবি টেমবি তো ম্যাডাম এই 40 জিবি মতো কিনলাম সব শেষের দিকে। ওইগুলো ওয়াইফাই থাকলে ভালো হয়, বাজার থেকে নিয়ে আনতে হবে মিন্টু ভাইয়ের সাথে গিয়ে, তাছাড়া তো ওগুলো তো অনেক বেশি এমবি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই। তোকে যতগুলো আমি নামে দিলাম আমার কাছে অতগুলো নেই। আরে ভাই ওর মধ্যে হবে তোর কি মনে হচ্ছে যে গাড়ির যে লগোটা করেছিস ওরকম ডিজাইন নেই? দেখবি ওয়ালের ডিজাইন আছে, মকআপ আছে, ওইগুলো দিয়ে করবি দেখবি হেবি সুন্দর লাগবে। খুঁজলাম তো ওইরকম একটা মকআপ মনে করো ওরকমই হইতে হবে, কে বলেছে তোকে? চেষ্টা কর, দেখ মকআপ ভালো হবে, তুই বেক কর, এখন নাই আপা বললি কর। আচ্ছা দেখছি আমি কার্ডটা মকআপ করি, ঠিক আছে? আচ্ছা ম্যাম। শ্যামা আপনি দেখান। আপনার কাজ দেখান। স্ক্রিন শেয়ার দেখতেছি। মাত্র 14 জন কেন, সব কোথায় গেল? ম্যাম আমি লোগোগুলো মকআপ করি নাই, আমি মকআপ করব পরে। আচ্ছা দেখান। এটা কমপ্লিট হয়েছে ম্যাম, এটা আমি পেন টুল দিয়ে করেছি, এটা কিন্তু আমি অন্য কোনো ভাবে করি নাই। আচ্ছা আচ্ছা। হ্যালো ম্যাম। হ্যালো। হ্যাঁ বলেন। ম্যাম আমি একটু কথা বলতাম। বলেন। আমি তো মকআপ করতে জানি না, যদি একটু দেখাতেন তাহলে উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে। আমি আসলে সফটওয়্যারটা ওপেন করলেই হ্যাং হয়ে যাচ্ছে, ওই জন্য আমি দেখাতে পারতেছি না। আচ্ছা আমি বইয়া করতেছি। শ্যামা একটা হচ্ছে মকআপ করতে জানে অবশ্যই। হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা। শ্যামা মিউট আনমিউট করে কথা বলেন। হ্যাঁ এবার দেখান। ম্যাম আমি এতক্ষণ কথা বলছি শুনতে পাননি? না। ও এই যে ম্যাম এগুলা এটা করেছি। জুম করেন। আচ্ছা এটা করেছি। আর ম্যাম এটা ওদিন জিজ্ঞেস করতেছিলেন না যেটা কিভাবে করেছি, ম্যাম এটা আমি সম্পূর্ণ পেন টুল দিয়েই করেছি।
প্রথমে কি একটা ইয়া নিয়ে নিছেন, একটা পিকচার নিয়ে নিছেন, ওর উপরে করছেন? না ম্যাম, এটা আমি সম্পূর্ণ পেন টুল দিয়ে, আর কিছু নেই না। ও, ফ্রি হ্যান্ডে করছেন? ফ্রি হ্যান্ডে করেছি ম্যাম। অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে এটা। আপনি এরকম করে একটা ড্রয়িং করে ছবি তুলে নেবেন, নিয়ে ওর উপরে পেইন টুলের কাজ করে তারপরে ওইটা পিকচারটা ডিলিট করে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা ম্যাম, এটা কত অনেক টাইম লেগেছিল। না, খুব সুন্দর হয়েছে এটা। এটা একটা বানাইছিলাম, এটা লাস্ট, আর বানাইনি ম্যাম, 10টা হয়ে গেছে। তাই একটা মকআপ ফাইল অন করেন তো, করে একটু মামুনকে একটা মকআপ করা দেখাই দেন। আমি ম্যাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মকআপ ফাইল। আচ্ছা, আমি ফটোশপটা অন করে দেখি। এই যেখান থেকে আমি একটা মকআপ ফাইল নেব, কোনটা নেই? এটা কিসের? দেখতেছি। আচ্ছা, এটা 8 নম্বর মকআপ। আমি এই ফাইলটা নিয়ে দেখাচ্ছি। এই যে ফাইলে জাস্ট একটু ফটোশপে যাবে। মামুন ভালো করে দেখেন। তাহলে আমি একটা মকআপ ফাইল নিচ্ছি যেটা ফটোশপে যাবে, আর এখানে আমি ইলাস্ট্রেটরে ওটা আমার বিজনেস কার্ডের মকআপ তো। দেখান, বিজনেস কার্ডে দেখান, সমস্যা নাই। জি ম্যাম, পুরো কেটে দিই। আচ্ছা, আমার এই যে গ্রাফিক ডিজাইন বিজনেস কার্ড, ওকে। মানে আচ্ছা, ধরেন আমি এই ফাইলটার মকআপ করব। আচ্ছা, এই যে প্রথমে মামুন আপনাকে বলি, যে ফাইলটা মকআপ করবেন ওই লোগো কিংবা বিজনেস কার্ড, লেটার হেড, সেটা হচ্ছে পিএনজি তে সেভ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ফাইলটা অন হোক। অন হচ্ছে, কেটে দিই। এখানে তো আপনার এআই ফাইল অন করার দরকার নাই, এটা পিএনজি তে একটা নেন, হ্যাঁ একটা নিয়ে পিএনজি তে সেভ করেন। ফটোশপে বিজনেস কার্ডের সময়ও কি ওটা হচ্ছে আপনার পিএনজি তে সেভ করব নাকি না বিজনেস কার্ডে জেপিজি থাকবে? যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এগুলো আছে, জেপিজি তে আছে। জেপিজি তে সমস্যা নাই, আমি লোগোর কথা বলতেছি। লোগোর কথা, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই যে এখানে আমি একটা মকআপ ফাইল নিচ্ছি, আমি যদি এটাতে টাচ করি, ক্লিক করি, এই যে এখানে চলে আসছে, মানে এটা। এখন আপনি যদি এখানে ডাবল ক্লিক চোখটা করেন, বন্ধ করে দেখান। ও আচ্ছা, এই যে এটা যদি চোখ অফ করে দিই, ঠিক আছে, এটা চোখটা অফ করে নিলে সুবিধা হয়। এখন এখানে আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, এই যে ধরেন আমি প্রথম পেজটা নেব, এই যে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। এবার আমি আবার ফটোশপে যাচ্ছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব, আসুক এখানে আসবে। এছাড়া আপনি পিএনজি তে সেভ করে নিয়ে ফাইলে গিয়ে ওপেন থেকে নিয়ে নেবেন, এই যে পেস্ট করে এখানে নিয়ে নেবেন। পিকজেল আছে। জি ম্যাম, তাও হয়। এখানে পিকজেল আছে, এটা আমি ওকে করে দিচ্ছি। আসুক, বাদ দিছি কেন? বাদে না তোমার ল্যাপটপে। এই যে এখানে এসছে, হ্যাঁ। এটা আমি শিফট চিপে ধরে এই যে এটা বড় করে নেবো, তাহলে এটা অ্যাকুরেট মাপে আসবে। শিফট ধরে করলে সুবিধা হয় অনেক। এই যে এটা আমি করে দিলাম। এবার এখানে আমি এখানে কন্ট্রোল এস দেব। কন্ট্রোল এস ক্লিক করলে এই যে এটা সেভ হয়ে যাবে। আপনি আগেরটাতে গিয়ে দেখেন। আচ্ছা, এই যে দেখেছেন, এটা সেভ হয়ে গেছে। এবার আমি যদি এটা ক্লিক করি তো অটোমেটিক এটা চলে আসছে, এটা একটা মার্ক হয়ে যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করলাম, এটা চোখটা আমি অফ করে দিচ্ছি। আমি আবার ইলাস্ট্রেটরে যাচ্ছি, এই যে আমি ব্যাক
এটা হচ্ছে এটা কন্ট্রোল সি দিয়ে আমি আবারও কপি করতেছি, এখানে ফটোশপে এসেছি, আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এই যে এটা ওকে করে দেন, এটা ফিল আপ করে দেন। এই যে শ্যামা এক কর্নার ধরে টান দিবেন, বুঝছেন? জি ম্যাম। হ্যাঁ ওরকম ভাবে করলেও তো হবে। এই যে আমি আবারও কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। হ্যাঁ এটা সেভ হয়ে যাবে, আপনি এটা ডিলিট করেও দিতে পারেন। এই যে এটা চলে এসছে। হ্যাঁ এবার এটা আপনাকে সেভ করতে হলে এখন এই যে এটা হচ্ছে এটার মকআপ, এটা এটার, আর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের। যদি আপনি ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না অবশ্য, এটা ব্যাকগ্রাউন্ডের। আর যখন আমার ফাইল হয়ে গেছে তো এটা আমি সেভ করব, এটা আমি সেভ এজ এ যাচ্ছি। শ্যামা ওখানে চোখ বন্ধ করে একটা ফাইল নিয়ে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওটা করে দিবেন, তাহলে হবে, বুঝছেন? এখানে হ্যাঁ আপনি ইয়া করেন, ক্যান্সেল করেন, আমি আপনাকে দেখাই। আচ্ছা আচ্ছা এখানে চোখটা বন্ধ করে দেন। অফ করলাম। এবার একটা ছবি নেন, ওপেনে গিয়ে একটা ছবি নেন। আমার ছবি নেই এখানে। আল্লাহ, আচ্ছা দেখতেছি আব্দুল কিছু ঠিক আছে আর নেই। ম্যাম এখানে আমার ঠিক নেই তো ওই জন্যে। আচ্ছা ধরেন নেন আপনি। আচ্ছা এটা আব্বুর একটা পিক নিলাম। কেটে নেন, ওই আকাশটুকু নেন, নীলটুকু নেন শুধু। আচ্ছা কেটে নেব, নেন। অফ করে নিতে হলে এখানে কিভাবে কাটতেছেন আপনি? ওই যে ইয়াতে নেন, এরকম তো 8 বডি কমাই দিলেন, এভাবে না, কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এখানে দেখেন যে হচ্ছে ইয়া আছে, সিলেকশন টুলের নিচে দেখেন, ছবিটাতে যান, ছবিটাতে যান, ইলিপসের উপরে। হ্যাঁ রেক্টেঙ্গুলার নেন, হ্যাঁ রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এখানে নিয়ে এত উপরে আকাশটুকু সিলেক্ট করেন। হ্যাঁ কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি দিলাম। এবার হচ্ছে মকআপ ফাইলে যান, কন্ট্রোল ভি দেন মকআপ ফাইলে। হ্যাঁ কন্ট্রোল ভি দেন। আচ্ছা ওহো এই দুটা থাক থাক। হ্যাঁ এবার লেয়ারে যান, লেয়ার অপশনে যান। হ্যাঁ ডানে যান, লেয়ারে। হ্যাঁ এই চোখের উপর ক্লিক, লেয়ারে ক্লিক করেন এই পাশে। হ্যাঁ ডানে যান, ডানে ছবির লেয়ারটা ক্লিক করেন। ডানে তো আছে। হ্যাঁ সিলেকশন টুল নেন, সিলেকশন টুল নেন, সিলেকশন করেন। হ্যাঁ এটা টেনে, এটা হ্যাঁ টেনে কাট টুল মাঝখানে এসে ছেড়ে দেন। সিলেকশন টুল নেন, হ্যাঁ লেয়ারটা টেনে কাট টুল মাঝখানে ছেড়ে দেন। হ্যাঁ টুর মাঝখানে কাট টু, আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে কাট টুর মাঝখানে ছেড়ে দেন। হ্যাঁ এই তো। ও এসেছে। ম্যাম এটা বড় করা যাবে না? কন্ট্রোল টি দিয়ে, করা যাবে না? কন্ট্রোল টি দিয়ে বড় করে ফেলো। ও আচ্ছা কন্ট্রোল টি দিয়ে টেনে বড় করে দেন। আচ্ছা ম্যাম। হ্যাঁ হ্যালো বুঝে গেছি ম্যাম, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্বাধীন বলেন। এবার ঠিক আছে শ্যামা? আমি বুঝতে পেরেছি, আমি এটা জানতাম না আগে। আপনার ফটোশপের কিছু কাজ বাকি আছে, ওগুলি দেখলেই শিখে যাবেন। ফটোশপের একটা ক্লাসও করিনি ম্যাম, আমি ইউটিউব থেকে যেটুকু দেখেছি এই আর কি। আমি প্রচুর ইউটিউব ঘাঁটি। ওই যে এখানে একটা রেগুলেশন ছিল। আচ্ছা থাক, এরকম ভাবে করতে হবে মকআপ ফাইল ভাইয়া। আব্দুল মামুন ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা আর কোনো সমস্যা কারো কোথাও? হ্যাঁ স্বাধীন ভাই ম্যাম আমি স্ক্রিন শেয়ার অফ করব? হ্যাঁ এবার স্বাধীন ভাই আপনি কাজ করছেন? স্বাধীন কাজ করছেন আপনি? ম্যাম আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না?
আচ্ছা আরাফাত আপনার কাজ দেখান। আরাফাত আমার কিছু সমস্যা ছিল। হ্যাঁ দেখান। ফার্স্টে এরকম করে একটা মানে ডাউনলোড করে নিছিলাম বানানোর জন্য। এইখান থেকে আমি এই টুলটা নিয়েছিলাম পরে, এই লাইন সেগমেন্ট টুলটা। এখানে একটা শীট নিয়ে নিই। অল্টার ধরে আরেকটা কপি করি। আরেকটা কপি করি। আরেকটা দিই। আরাফাতের দুইটা কালার অফ করা আছে, ফিল কালার আবার স্ট্রোক অন করে দাও। আচ্ছা এবার নিলাম। ওই যে ব্লেন্ড টুল দিয়ে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করলে চলে আসবে। এটা কি সিলেক্ট করার সময় শিফট ধরে সিলেক্ট করতে হবে নাকি এমনিই হয়ে যায়? হয়ে যায় এমনিতে। মুখে বলেন কি করতেছেন। না নিজে ভুলে গেছি এই অপশনটা কোথায়। ওই যে ইয়ের অপশন পাইছে ইফেক্ট। এই যে এখানে জিগজ্যাগে যাব, ডিজর্ট এন্ড ট্রান্সফর্মের যে জিগজ্যাগে। করছিলাম একদিন আগে, মনে নাই ঠিক করছিলাম। এটা মনে পড়ছে না আমার যে কিভাবে করছিলাম এখানে। করেন করেন চেষ্টা করেন, এই জন্য তো আমি করতে দেই, বুঝতে পারছেন? অপাসিটিটা এখানে প্রয়োজনে আগের লোগোর হচ্ছে লেয়ারটা দেখেন।
আপা freelancer.com এ যে পোল আছে ও কি অ্যানসার শেষ হবে না কোশ্চেন? হবে হবে, দিতে থাকেন। তো আমি তো 1 ঘন্টা ধরে পূরণ করছি আল্লাহ মনে হয়েছে স্ক্রিপ্ট করে দেন। অনেক হয়ে গেল। আজকে সুজন নাই কেন? 19 জন 20 জন হয়ে গেছে, সুজন নাই কেন? আপনার মনে আসছে না এটা কিভাবে করছিলাম আমি? মনে করেন মনে করেন। আচ্ছা, সে আর কোনটা করছেন দেখান, এটা মনে করে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আমি কালকে দেখাবো না, সমস্যা নাই। হুম। এইটা করছিলাম, আমার এই লোগোটা বানাইছিলাম, আমি এইগুলা করাইছিল। হ্যাঁ মকআপ করবেন, মকআপ করলে খুব সুন্দর লাগে আসলে। হ্যাঁ আমি আগে মকআপ করতাম না, কিন্তু মকআপ করার পরে আরো সুন্দর লাগে। লোগো গুলা তাই না? হ্যাঁ অনেক সুন্দর লাগে মকআপ মকআপ ফাইল ডাউনলোড করছি তো মকআপ করাই নাই, দেখি। আমি কালকে ড্রাইভ লিংকটা দিয়ে দিছিলাম তো হ্যাঁ ওটা গ্রুপে। ডাউনলোড করা হয়েছিল। মৃদুল, আপনার কাজ কি দেখছি? না ম্যাম, আমার শরীর কালকে থেকে খুব অসুস্থ ম্যাম। আমি হচ্ছে আপনাকে বিকালের মধ্যে সব জমা দিয়ে দেবো। আচ্ছা আপু আমি কাজটা দেখে আপনাকে মানে একটু নেই পরে তো আমি। দেখাইতেছি। আচ্ছা এই সাইদ, কাজ আপনার কাজ দেখান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরাফাত, সাইদ আপনার কাজ দেখান। আর ম্যাম পোস্ট কিন্তু প্রতিনিয়ত দেওয়া হচ্ছে ম্যাম, আমার যে যে কাজ করছি ওগুলো আমি কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাইদ আপনি দেখান। আপু আমি আজকে 10-12টা মতো পোস্ট দেব, একসাথে ইয়ে করেন একটা অ্যাপ্রুভ করে। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা পোস্ট দেন, সমস্যা নাই। আমি অ্যাপ্রুভ এখনো করি নাই, ওই যে ওখানে একটু পোস্ট দেওয়া আছে তো, রেজাল্ট দেওয়া আছে ওই জন্য গ্রুপে। আচ্ছা সাইদ আপনার কাজ দেখান। আমি একটু পরে দেখাই। আচ্ছা শাকির, আপনি কিছু করছেন? বিজন, জি ম্যাম দেখাচ্ছে। বিজন ভাই তো কালকে পুরোপুরি কাজই করেছে। কথা বল। আমি এইগুলো কিছু কিছু বানাইছি, মকআপ করে রাখছি এখান থেকে। এই যে এইগুলো বানাইছি ম্যাম। সবই একটা মকআপ দিয়ে করছেন, একটু ডিফারেন্ট মকআপ নিয়ে এসে করলে তো পারেন। আমি দেখছিলাম ম্যাডাম কোনটা মানে কোন পজিশনে কেমন লাগে এই জন্য। এইগুলাই করা হয়েছে। আমি সব এক মকআপ বলতে আমি দেখছিলাম যে কোন লোগোটা এরকম থাকলে বেশি ভালো লাগে। ম্যাম আমি একটা জিনিস বলতাম, কালার তো সব একই হয়ে যাচ্ছে। আমি তো মনে করেন যে এক এক রকম কালার দিয়ে বানাইছি। হ্যাঁ এখানে ওখানে আপনি মকআপে যদি পারেন তো কালার চেঞ্জ করে নেন, তবে কালার চেঞ্জ করলে ভালো লাগবে না, বুঝছেন? আচ্ছা আর কে বাদ আছে? অন্তর আপনি দেখান। অন্তর, মামুন ওয়ান, মিন্টু। শ্যামা দেখাচ্ছে। এইগুলা করছি ম্যাম, মকআপ করা ফাইল। এআই ফাইল দেখান, এআই ফাইল দেখান। এটা করছিলাম ম্যাম গতকাল।
এটা দেখি, এটা জুম করেন, জুম করেন। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। এটা কি ডাবলু নাকি এরকমই? হ্যাঁ বলছে এটা কি ডাবলু, মানে উল্টায় দিলে তো ডাবলু হচ্ছে, হ্যাঁ নাকি এরকমই হ্যাঁ লোগোটা? হ্যাঁ এটা বাজাজের লোগো। বুঝতে পারছি, এবার বোঝা গেছে। চেষ্টা করেছিলাম ম্যাডাম কফির। ধোয়াটা আরেকটু সুন্দর হলে সুন্দর লাগতো। এইগুলো করছি ম্যাম। ভাইয়া এই শ্যাডো আনাটা আমাকে একটুখানি দেখাবেন? আমি করছি কিন্তু আমার শ্যাডো খুব গোল আসতেছে, এটা এই এখন সমস্যা। যে সব শ্যাডো আমি দেখাইলাম কিছুক্ষণ আগে, ম্যাম আমার নেট ছিল না তো, ওই কারেন্ট আচ্ছা ছিল না, চলে ইফেক্টে গেছিল। যান, ইফেক্টে যান। হ্যাঁ ওটা একটুখানি দেখাই দিলে। আমার শ্যাডো হচ্ছে ম্যাম কিন্তু গোল আসে পুরোপুরি পেজটা। না না, তা আসবে কেন? ইফেক্টে গিয়ে দেখেন, হ্যাঁ দেখি। হ্যাঁ, এই যে ড্রপ এখানে শ্যাডো। দেখেন সব ড্রপ ধরনের শ্যাডো, শ্যাডো আছে, বুঝছেন? ফেদার, হ্যাঁ দেখ। ইন্টেন্ট গ্লো, আউটার গ্লো, রাউন্ড, এখানে সব ধরনের। এগুলি সবগুলি দেখবেন, আমি তো এগুলি সব সিরিয়াল ভাই দেখালাম একটু আগে। আচ্ছা আচ্ছা। তারপরে ডিস্ট্রয় এন্ড ট্রান্সফার, পাথ ফাইন্ডার, এগুলি সবগুলি। তারপরে হচ্ছে র‍্যাপ, হ্যাঁ ইফেক্ট গ্যালারি, আর্ট, এগুলি হচ্ছে যে ব্লাওয়ার, এগুলি সবগুলিতে যাবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। একটা একটা করে দেখবেন, সবগুলি পেয়ে যাবেন। স্টাইলিশ দুইটো আছে মনে হইলো। মকআপ ফাইল দেখবেন ম্যাম, মকআপ। হ্যাঁ, দেখালেন তো মকআপ ফাইল। ঠিক আছে, আর কয়টা করছেন? এই 10টাই করছিলাম ম্যাম। যাক, ভালো হয়েছে। কি আপনাদের প্র্যাকটিস করে কি মনে হচ্ছে? মোটামুটি একটা লোগো দেখলে পারবেন না করতে? জি পারা যাবে। হ্যাঁ এইগুলোর স্টক কালার টপ করে দিলে বেশি ভালো লাগতো না? ওই যে এটা। এইগুলার হ্যাঁ হ্যাঁ, যে কালো কালো স্টক একটু কালারটা ভালো লাগছে না। ফুল সিলেক্ট করে স্টক কালারটা অফ করে দেন, উপর থেকেই ক্যান্সেল করেন তাহলেই হবে। দেখেন এখন ভালো লাগছে। লেখার স্টক মানে হয়ে আছে নাকি? ফন্টের কাজ করবেন, ফন্টগুলি সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড দিবেন। দেখবেন যে গুগলে গিয়ে সার্চ করবেন 100 ফ্রি ফন্ট, ওখানে দেখবেন অনেক রকমের ফন্ট আছে, অনেক রকমের সুন্দর সুন্দর ফ্রি ফন্ট আছে, ওইগুলি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আচ্ছা। ঘোস্ট রাইডার ফন্ট, ফন্ট ভালো জিনিস। আচ্ছা ঠিক আছে। ইয়া, মামুন লাল মিয়াকে তো আপা আমি 16,000 ফন্ট দিয়েছি, আমার কাছে ছিল। আপনি ইয়ে করেন, মিন্টু, গুগল ড্রাইভে আপলোড করে সবাইকে লিংক দিয়ে দেন গ্রুপে। তো সেটা আপনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপা, আমি করে দেব। আর সমস্যা নাই, ওই আপনারা সবাই হচ্ছে গুগলে প্রচুর ফন্ট আছে, যার যেটা ভালো লাগে ডাউনলোড করে নেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। ওইটাই ভালো হয়। হ্যাঁ, কারণ আমি গুছাইছি অনেক দিন ধরে, যেখানে পাই না আমি তো এই ফোল্ডার রেখে দিই, তারপর আমি ড্রাইভে আপলোড চাই দেবো।
সবগুলো সকালে করা ম্যাম, রাত্রে সুযোগ হয়নি। শুরু হ্যাঁ আচ্ছা লেয়ার দেখাতে হবে না, নেক্সট তো দেখান। আর এটা সুজুকির, এই কার্ডটা করছিলাম ম্যাম, বিজনেস কার্ড। সুন্দর ইচ্ছা। আর এগুলা যে প্রথমের দিকে ক্লাসে এসে করছিলাম এগুলা, এটা এটা দেখা ছিল। একটু সুন্দর করে লোগোগুলি করেন, যেগুলি চলে এগুলি। হ্যাঁ যে এটা ভালো লাগতেছে। মানে যেগুলো সকালের দিকে করছিলাম এগুলো একটু সময় মনোযোগ ছিল, যে তাছাড়া বাকিগুলো সব ক্লাসে করা হয়েছে, এগুলো একটু সময় নিয়ে করা হয়েছে। এই লোগোটা শেপ বিল্ড দিয়ে তুমি ইয়ে করে দিলে না, ভোগের থেকে পাশের এই দুইটা ডান দিকে। এটা ভাইয়া হ্যাঁ, তাহলে ভালোই লাগবে। শেপ বিল্ডার দিয়ে যে অ্যাটাচ করতে বলছেন যে? হ্যাঁ মাইনাস হচ্ছে কেন? টেনে দিতে হবে, তাছাড়া কেটে গেছে তো। আপনার কালারটা সাদা নেওয়া আছে, এই কারণে সাদা আসছে। ও টপারে ক্লিক করে কালারটা সিলেক্ট করুন। ওইগুলো অ্যাড করে দেন। ডপার মারেন ওইখানে একটা দাগ থাকলো যে। আচ্ছা বুঝতে পারছি, করে নেবো এটা। হ্যাঁ এগুলোই করছিলাম ম্যাম। আচ্ছা এটা আগেরটা দেখি। আচ্ছা ঠিক আছে, আর কে বাদ আছে? আচ্ছা আমি একটা জিনিস একটু দেখাচ্ছেন, এটা কিভাবে তৈরি করে দেখান। এই যে এইগুলো কিভাবে করে? এগুলি আপনি হচ্ছে দেখাবো আমি, সমস্যা নাই। এগুলি আপনি ফ্রি পিকে, তারপরে হচ্ছে অল ফ্রি ডাউনলোডে এগুলি পাবেন, বুঝছেন? গুগলে পাবেন। এগুলি নিয়ে এসে অপাসিটি কমাই দিয়ে নিচে, বুঝছেন? আচ্ছা ম্যাম, এরকম করে যদি অন্য জায়গা থেকে কিছু নিয়ে এসে আমরা নিজের কার্ড বানাই, তারপরে মনে করেন যে মানে যে অনলাইন মার্কেট প্লেস যদি আপলোড দিই, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নাই। কি সমস্যা? আচ্ছা না ঠিক আমি আছে। কপিরাইটের, যেমন হচ্ছে ইউটিউবে থাকে না কপিরাইটের ব্যাপারটা থাকে, এখানে কি ওরকম কোনো কিছু থাকে নাকি? না সমস্যা নাই। আপনি ইলাস্ট্রেটরে নিয়ে সেটা এডিট করলে আপনার চেঞ্জ হয়ে যায়। এডিট করে কালার টালার চেঞ্জ করলে তো অন্যরকম হয়ে যাবে। বুঝছি। আচ্ছা আর কে বাদ থাকলো? সবাই দেখাইছেন? শাকিল কি দেখাইতে পারবেন? শাকিল